দেখুন এখানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো। এটা মা মনসাকে সাজানো হচ্ছে গয়না দিয়ে। বেহালা এই ছোট ঠাকুরগুলো কোথায় যাবে? এই ছোটটা এই হচ্ছে কুমোরটুলির ঠাকুর। ওই যে দেখুন মাটির গয়না দিয়ে ই করেছে, সাজিয়েছে, মাটির গয়না দিয়ে পুরো সাজিয়েছে। তুমি কি বানাচ্ছ দিদি? তুমি কি বানাচ্ছ? ঠাকুরের হাতে মাটি দেবে। ঠাকুরের হাতে মাটি দেবে। এখন তো সব কি গণেশের হচ্ছে নাকি? গণেশ হয়ে গেছে, ফিনিশিং হয়ে গেছে, এখন দুর্গায় দেবে। আচ্ছা, তোমাদের কি সব এই এই দুর্গাগুলো, বড় দুর্গাগুলো নেই না তোমাদের? আছে বড় দুর্গা আছে বাগবাজারে। বাগবাজারে হচ্ছে, এর ভেতরে নেই মানে ওই তোমার বাড়িতে হয়। আচ্ছা আচ্ছা, বড় দুর্গা এখানে ছোট দুর্গা হয়। আপনাদের কি এই 12 মাসে এইগুলো হচ্ছে নাকি কাজ? 12 মাসের আপনার হাতে গড়াবে। আর এখন তো যেহেতু সামনে গণেশ চতুর্থী আসছে, ওই জন্য গণেশের সামনেই রয়েছে সমস্ত কিছু, আপনারা বুঝতেই পাচ্ছেন। আর দুর্গা তো রয়েছেই। আর এই দেখুন একটা আবার রয়েছে কিন্তু দেখুন এক চালার ঠাকুর। এক চালার ঠাকুর বলতে একটা চালের মধ্যে, চালার মধ্যেই কিন্তু রয়েছে। আর এগুলো বারোয়ারি মানে ঘরোয়া যে পুজোগুলো হয় না, সেগুলোর জন্যে রয়েছে ছোট ছোট যে ঠাকুর। বা অনেক জায়গা অনেক সময় হয় কি থিমের পুজো করে, তারা নানা রকম থিম বানায় আর ছোট ঠাকুর একটা রেখে দেয়, সেরকম ধরনের এই যে রয়েছে এগুলো ছোট ঠাকুরগুলো। তো চলুন আপনাদেরকে সামনে আরও আমি বড় ঠাকুর দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সুন্দর তুলির টান দিয়ে আঁকছে। এটা কি রাধাকৃষ্ণ হচ্ছে? নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আপনাদেরকে নিয়ে চলে এসেছি কিন্তু কুমোরটুলি। আর কুমোরটুলি মানেই কিন্তু ঠাকুর, যে ঠাকুর আমরা কদিন পরেই কিন্তু আমরা প্যান্ডেলে দেখতে পাবো। সেই প্যান্ডেলে ঠাকুরগুলো কিভাবে আপনাদের কাছে যাবে, ওইভাবে বানানো হচ্ছে, আর কুমোরটুলিতে কি পরিমাণে ঠাকুর হয় সম্পূর্ণটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার জন্য নিয়ে চলে এসেছি। তো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর কুমোরটুলিতে কি করে আসবেন সেটাও কিন্তু আমি ভিডিওতেই বলে দিচ্ছি, তো আমার সঙ্গে থাকুন। বাজারের লোক ব্যবসায় করে কত মাল পায়। ওইটা এটা এখন আমার আজকে আপনি বুঝতেই পাচ্ছেন ভেতরে কিন্তু প্রচুর দুর্গা রয়েছে, সবাই কিন্তু এখন কাজের ফাঁকে খেতে বসে গেছে।
তো এখন তাদেরকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না, আমি আরেকটু আগে এগিয়ে যাচ্ছি, দেখি কতটা কি দেখাতে পারি আপনাদেরকে। খুব সুন্দর, এখনো পর্যন্ত কিন্তু অনেক জায়গায় এই যে মাটি দেওয়া হচ্ছে, খড় দেওয়া আছে, খড়ের উপরে কিন্তু টেক্সচার করেছে, খড়ের উপর থেকে এবার কিন্তু মাটি পড়ছে, পড়ছে, এরপরে কিন্তু আরও মাটি পড়বে, তার উপরে পালিশ হবে, তার উপরে কালার হবে, বহুত কাজ কিন্তু এখনও বাকি। এখন যেহেতু গণেশ চতুর্থী, ওই জন্যে গণেশটার উপরে বেশি ফোকাস দিচ্ছে সব তাড়াতাড়ি করে, কেননা এটা শেষ হয়ে, তা বলে দুর্গা কিন্তু থেমে নেই, দুর্গাও কিন্তু চলছে, কেননা দুর্গার কাজটা কিন্তু বেশি করে করতে হবে। আর এই কুমোরটুলিতে এসে কিন্তু বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা বিন্দু জায়গা ছাড়া নেই যে যেখানে ঠাকুর তৈরি হচ্ছে না, বুঝতেই পাচ্ছেন। আর এই বছর যে পরিমাণে বৃষ্টি, তার মধ্যে কিন্তু এদেরকে এইভাবে করে যেতে হচ্ছে, ভীষণভাবে কিন্তু তাদের অনেক অসুবিধার সম্মুখীনও হতে হচ্ছে। তো দেখুন এই যে রয়েছে কত রকমের ঠাকুর কিন্তু এইসব জায়গায় তৈরি হচ্ছে, আপনারা মানে কত ঠাকুর আমরা যেসব প্যান্ডেলে দেখতে পাই, তো সেইগুলো কোথা থেকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সম্পূর্ণটাই কিন্তু এই যে দেখুন, এই যে রয়েছে বিচুলির টেক্সচার করা, এই দেখুন এটা একটা গণেশের টেক্সচার করা রয়েছে, এটার উপরে কিন্তু পড়বে মাটি, আর মাটি পড়ার পরে কিন্তু তারপরে আপনাদেরকে পুরো কালার হয়ে পুরো ঠাকুরটা হবে। তো কতটা পরিশ্রম হয় একটা ঠাকুরের পেছনে, তা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। আর এখন কিন্তু সবাই খেতে বসে গেছে, এখন ওদের খাওয়ার টাইম, দুপুরবেলা যেহেতু, তো বুঝতেই পাচ্ছেন শুধু ঠাকুর আর ঠাকুর। দেখুন এখানে আবার কিন্তু গণেশের পাপড়ি লাগানো হচ্ছে, পদ্ম ফুলের পাতা মাটি দিয়ে কি সুন্দরভাবে লাগাচ্ছে দাদা। এগুলোর উপরে তো আবার মাটি লেপা হবে না দাদা? দেখুন কি সুন্দর, দেখুন সব মাটি, খড়ের উপরে মাটি লেপা হয়েছে, এগুলোতে শুধু খড়ের উপরে মাটি লেপা হয়েছে। এই দেখুন একটা জিনিস দেখেছেন আপনারা, এই যে ঠাকুরকে শাঁকাপলা পরানো হয়, তা শাঁকাপলাটা কখন পরায় বলুন তো? এই যে আমরা ভাবি না কি করে পরায়, দেখুন আপনাদের যখন এখানে তৈরি হচ্ছে, এই দেখুন এখানে শাঁকাপলাটা পরিয়েছে, এই যে শাঁকাপলা পরানো হয়েছে, তারপরে কিন্তু এই হাতটা সেট করেছে, এটা কাঁচা দেখতে পাচ্ছেন তো, এই হাতাটা তারপরে হাতটা সেট করেছে, তো কাঁচা ইয়ে করে শাঁকাপলাটাও হয়ে গেল, তারপরে কিন্তু রয়েছে এই যে দেখুন রয়েছে কিন্তু মায়ের মূর্তিটা, এটা মা মনসার মূর্তি বানাচ্ছে, তো এটার সঙ্গে কিন্তু এই যে শাঁকাপলা হয়ে গেছে, এরপরে আবার পালিশ হবে নানা রকম করে, তারপরে কিন্তু আবার এখানে কাপড় চোপড় গয়নাগাটি পরানো হবে। তো এখানে শুধু এই নয়, এখানে কিন্তু গয়নাগাটিরও সব দেখতে পাচ্ছি, পাশে আশেপাশে কিন্তু দোকানে ভর্তি রয়েছে। তো চলুন আমি চেষ্টা করব কোনো বড় প্যান্ডেলের কোনো ঠাকুর হচ্ছে কিনা সেটা তুলে ধরার জন্য চেষ্টা করছি, কিন্তু এখন লাঞ্চ টাইম, এখন সবাই খাওয়া দাওয়া করছে, তো দেখার চেষ্টা করছি। দেখুন কি বিশাল বিশাল ঠাকুরগুলো,
দেখুন মাটি ভেজানো হচ্ছে। এই গণেশের গায়ে লাগানো হচ্ছে। কতটা বড় বুঝতেই পারছেন। এই দেখুন, এই আপনাদের একটা বিশাল বড় দুর্গা দেখাচ্ছি। দেখুন, এই দেখুন কত বড় দুর্গাটা। এখানে কিন্তু অনেক বড় বড় দুর্গা আছে, এপাশে ওপাশে করে। আরে আমার বুঝতে পারছেন, এই দেখুন আমি কোথায় পড়ে রয়েছি, মা দুর্গার কোথায় পড়ে রয়েছি। এখানে কিন্তু প্রচুর 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 দুর্গা, যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ঠাকুর আর ঠাকুর। বুঝতেই পারছেন ভেতরে কিন্তু অনেক বড় বড় ঠাকুর তৈরি হচ্ছে। আমি চলে যাবো, তোমার ক্লাস করে যাবো। এই তো এটা কি থিমের ঠাকুর হচ্ছে না দাদা? বলছি এটা কি থিমের হচ্ছে? এটা এটা কোথাকার ঠাকুর আছে একটু বলতে পারবেন? এই একটা থিমের ঠাকুর দেখুন, আর এই যে দেখুন এখানেও কিন্তু হচ্ছে আরেকটা থিমের ঠাকুর। তুমি কি বানাচ্ছ দিদি? তুমি কি বানাচ্ছ? ঠাকুরের হাতে মাটি দেবো। ঠাকুরের হাতে মাটি দেবে? এখন তো সব কি গণেশের হচ্ছে নাকি? গণেশ হয়ে গেছে, ফিনিশিং হয়ে গেছে, এখন দুর্গায় দেবে। আচ্ছা, তোমাদের কি সব এই দুর্গাগুলো, বড় দুর্গাগুলো নেই না তোমাদের? আছে বড় দুর্গা, আছে বাগবাজারে। বাগবাজারে হচ্ছে? আচ্ছা, এর ভেতরে নেই মানে ওই তোমার বাড়িতে হয়। আচ্ছা আচ্ছা, বড় দুর্গা, এখানে ছোট দুর্গা হয়। আপনাদের কি এই 12 মাসে এইগুলো হচ্ছে নাকি? 12 মাসের আপনাদের ঠাকুরের এইগুলো তৈরি হয়ে যাচ্ছে। এই পাড়াটাই তো পুরোটাই তো এই কুমোরটুলি। আচ্ছা দিদি, এই মাটিগুলো কোথা দিয়ে নিয়ে আসা হয়? এই গঙ্গা মাঠে, গঙ্গা থেকে তুলে। এই গঙ্গা থেকে তুলে এই ঠাকুরের মুক্তিগুলো করা হয়। আচ্ছা, আপনাকে যে একটা জিনিস জিজ্ঞেস করবো, আচ্ছা বলে যে দুর্গা ঠাকুরের মুক্তির জন্য পতিতালয়ের মাটি লাগে, এটা কি সত্যি? তৈরির জন্য লাগে না, পুজোর জন্য লাগে। পুজোর জন্য লাগে না? আচ্ছা, তো দেখুন দিদি এখন কি সুন্দর মাটিগুলোকে ইয়ে করছে, মাখছে, মেখে এগুলো ঠাকুরের, দুর্গা ঠাকুরের হাতে যাবে। এই মাটিগুলো দিয়ে হাতে গড়াবে। আর এখন তো যেহেতু সামনে গণেশ চতুর্থী আসছে, ওই জন্য গণেশের সামনেই রয়েছে সমস্ত কিছু, আপনারা বুঝতেই পাচ্ছেন। আর দুর্গা তো রয়েছেই।
আর এই দেখুন এইটা আবার রয়েছে কিন্তু দেখুন এক চালার ঠাকুর। এক চালার ঠাকুর বলতে একটা চালার মধ্যেই কিন্তু রয়েছে। আর এগুলো বারোয়ারি মানে ঘরোয়া যে পুজোগুলো হয় না সেগুলোর জন্যে রয়েছে, ছোট ছোট যে ঠাকুর। বা অনেক সময় হয় কি থিমের পুজো করে, তারা নানা রকম থিম বানায় আর ছোট ঠাকুর একটা রেখে দেয়, সেরকম ধরনের এই যে রয়েছে এগুলো ছোট ঠাকুরগুলো। তো চলুন আপনাদেরকে সামনে আরো আমি বড় ঠাকুর দেখানোর চেষ্টা করছি। আপনাদের একটা গণেশ দেখাচ্ছি, শুধু একটু দেখুন কত বড় গণেশটা, এখনো কালার হয়নি দেখুন। আর কি সুন্দর করেছে দেখুন, কি নিপুণ হাতের কাজ দেখুন। পুরো দেখুন সাপের মাথা রয়েছে, সাপের পেছনে সাপের ফনা দেওয়া রয়েছে, আর রয়েছে গণেশ ঠাকুরটার এতটা বড় রয়েছে। এবার বুঝতে পারছেন এটা যখন কালার হবে, কালারের পরে এরকে গয়নাগাটি কাপড় পরানোর পরে কতটা সুন্দর এসে দাঁড়াবে। তো দেখুন সব টেকচের দিয়ে তৈরি হচ্ছে, বুঝতেই পাচ্ছেন এখনো কিন্তু কাজ চলছে। এটা কিসের মুখ হচ্ছে দাদা? দুর্গার। আচ্ছা, দেখুন কি সুন্দর দুর্গার মুখটা ইয়ে হচ্ছে। দেখুন ছোট ছোট সিংহাসনগুলো কি সুন্দর তৈরি হয়েছে মাটির, কি ভালো লাগছে। এই যে দেখুন সিংহাসনগুলো তৈরি হয়েছে ছোট ছোট। এবার এটার সঙ্গেই কিন্তু দেখুন এই যে উপরে বসে রয়েছে শিব ঠাকুর, এখানে শিব বসবে বা গণেশ বসবে। এই যে বোধহয় সম্ভবত এই যে গণেশকে শুকাতে দিয়েছে, কি ভালো লাগছে দেখুন। এই যে ছোট ছোট সিংহাসন, তার ভেতরেই কিন্তু এই গণেশগুলো বা শিব ঠাকুর এইগুলোকে বসানো হবে। দেখুন এখানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো। এটা মা মনসাকে সাজানো হচ্ছে গয়না দিয়ে। বেহালা। এই ছোট ঠাকুরগুলো কোথায় যাবে? এই ছোটটা বাড়ির পুজো না? কত ছোট ঠাকুরটা বাড়ির ঠাকুরগুলো হয় না, এক চালার ঠাকুর, এগুলো হলো এক চালার ঠাকুর। আমি একটা তুলে নিলাম। বুঝতে পারছেন দেখুন কিরকম কি পরিমাণে বৃষ্টিটা পড়ছে এখানে। কিন্তু শুধু ইয়ে মানে ঠাকুরগুলো এই দেখুন সব বৃষ্টিটা এখন সব ঢেকে রেখেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখুন এই পাশে কিন্তু ঠাকুরের সব গয়নাগাটির দোকান আছে, সব কিন্তু এখান থেকেই নিয়ে হচ্ছে, এখান থেকেই করে এখান থেকেই কিন্তু আবার সাজানো গোছানো সব চলছে। এই যে এখানে মাটির ইয়েগুলো হচ্ছে, এই যে এইখানে দেখুন এখানে কি সুন্দর দেখুন এই যে রং হচ্ছে, কি ভালো লাগছে। এই দেখুন এগুলোর মধ্যে কিন্তু প্যারিস হয়ে গেছে, এবার কালার হবে, কালারও করছে দেখুন কি সুন্দর। ফার্স্ট কোট হয়ে গেছে, এবার সেকেন্ড কোট মারছে বোধহয় সম্ভবত। এই হচ্ছে কুমোরটুলি ঠাকুর। ওই যে দেখুন মাটির গয়না দিয়ে ইয়ে করেছে, সাজিয়েছে, মাটির গয়না দিয়ে পুরো সাজিয়েছে। এই দেখুন মায়ের হাতে সব টাকা পলা পরানো হয়ে গেছে সমস্ত কিছু, এত বৃষ্টি হচ্ছে, সব কাজ শুরু হয়ে গেছে।
কালারের কাজ চলছে। দাদা এখানটা কি করছেন? মাটি লাগাচ্ছেন? দেখতে পাবেন এখানটা আবার দাদা মাটি লাগাচ্ছে, দেখুন হাতে পালিশ করে এই যে মাটি লাগাচ্ছে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, কেননা ভিডিওটা সেরকম ভাবে আমি কিন্তু আপনাদের কাছে উপস্থাপনা করতে পারিনি। কারণ এটাই যে আমি মানে এতটাই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্যে কিন্তু আমি সেটাকে আর পারলাম না ওখানে অতটা আপনাদেরকে তুলে ধরাতে। যার কারণ ওইখানে এত পরিমাণে বৃষ্টি, সেই বৃষ্টি দিয়েছে আমরা সব মাটির জিনিস তৈরি হচ্ছে, বুঝতেই পারছি সমস্ত বৃষ্টিতে হেঁটে দিচ্ছে, ভেতরে যেতে পারছি না। তারপরে যেখানে বড় বড় ঠাকুর মানে আমাদের কলকাতার বড় বড় ক্লাবের পুজোগুলো হচ্ছে, সেগুলো কিন্তু আপনাদেরকে তুলে ধরতে পারলাম না। আর যাই হোক, যতটা তবু পেরেছি, তবু কুমোরটুলিতে এসেছি পুজোর আগে, এটাই আমারও তো ভালো লাগলো। আপনাদেরকেও চোখে দেখানোর জন্য দেখাতে পারলাম, এটাও আমার কাছে একটা অন্যরকম লাগলো। তো আর আপনারা এখানে আসবেন কি করে? যদি অনেকেই আছেন এখানে ফটোশ্যুট করতে আসতে পারেন, সব থেকে বড় কথা হচ্ছে ফটো তোলার জন্য কিন্তু ভীষণ ভালো জায়গা। আর এটা কিন্তু একটা পুরনো মানে ঐতিহাসিক জায়গা, যেটা বলে নস্টালজিয়া, নর্থ কলকাতা, শোভাবাজার। শোভাবাজার মেট্রো ধরবেন, শোভাবাজার মেট্রো থেকে নেমেই কিন্তু কিছুক্ষণ মানে 5 মিনিটও হাঁটতে হবে না, আপনারা কিন্তু চলে যাবেন কুমোরটুলিতে। আর কুমোরটুলিতে এসেই কিন্তু আপনারা কিন্তু এখানে নানা রকমের ঠাকুর দেখতে পাবেন। আর এই পুজোর সময়টা কি হয়, দুর্গা ঠাকুরের পাশে বসে ফটো তোলার, এখানে তো প্রচুর দেখুন, এখানে সবাই ফটো তুলতে আসে, ফটোশ্যুট করতে। তো যাই হোক, সমস্ত কিছু আপনাদেরকে বললাম, দেখালাম, কেমন লাগলো। যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকমভাবেই আমার পাশে থাকবেন, আপনারা আমার পাশে রয়েছেন, যার জন্য আমি কিন্তু ঝড় বৃষ্টি বাদল কোনো কিছুই মানি না, আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। আর আমাকে কমেন্ট করবেন, আপনাদেরকে আরও কিছু যদি নতুনত্ব দেখানোর চেষ্টা করবো। আর সামনে পুজো আসছে, আমি তো চেষ্টা করবোই আপনাদেরকে আমাদের মানে পুজোর কীরকমভাবে প্রস্তুতি চলছে কলকাতার, সেগুলোকে জানি না কতদূর পারবো, কিন্তু চেষ্টা করব। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি দেখতে চান। তো এই বলেই আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।